পাক, এটা আল্লাহ আল্লাহ রাসূল, আমাদের আল্লাহ রাসূল, আল্লাহর রাসূলের ব্যাপারে কোনো আইন নাই। আমাদের 4 জন স্ত্রী একসাথে রাখতে পারবো, এর বেশি না। কিন্তু আল্লাহর রাসূল 9 জন স্ত্রী একসাথে রাখছে, তার ব্যাপারে কোনো আইন নাই। যেমন মনে করেন এই যে আমার পুলিশ বাইরে আসছে, আমার সম্ভবত সার্কেল এসপি স্যার আসছে, কারফিউ দিল, কারফিউর ভিতরে কোনো মানুষ হাঁটাচলা করতে পারবো রাস্তায় বাইরে পারবো? কিন্তু পুলিশ কি, পুলিশ হাঁটাচলা করে না, তার জন্য কোনো আইন নাই, কারণ সে হলো আইন প্রয়োগকারী সংস্থা, বুঝলেন? তার ব্যাপারে কোনো আইন নাই, সে আইনের ঊর্ধ্বে। তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হইলেন আইনের ঊর্ধ্বে, সে তো আইন প্রণেতা, তার ব্যাপারে কোনো আইন নাই। সে 9 জন বিবি একসাথে রাখছে, তার কোনো দোষ নাই। যেমন পালিত পুত্র জায়েদের স্ত্রীকে আল্লাহ রাসূল বিয়ে করছে, কিন্তু আমাদের ব্যাপারে এটা কিন্তু কি সম্ভব না, এটা সম্ভব না। তাহলে তার ব্যাপারে কোনো আইন চলবে না। মানুষের রক্ত খাওয়া, এই এদিকে কারা কথা কয়, এই মানুষের রক্ত খাওয়া হারাম। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের রক্ত ঝরলো একটা শিশির মধ্যে ভইরা। নবীর একজন সাহাবী নাম তার আনাস বলল, এই রক্তটারে এমন জায়গায় রাখবা গোপন কইরা যেন কেউ খুঁজে না পায়। আনাস জঙ্গলের মধ্যে গেল, একটা গর্ত কইরা শিশিটা গর্তের মধ্যে রাখা কয়েক কদম বাড়ির দিকে বাড়ছে। আনাস মনে মনে চিন্তা করে, মাটির একটা ক্ষয় আছে, কোনো একদিন মাটি ক্ষয়ে ক্ষয়ে এই শিশি উঠতে পারে, কারো পায়ে লাগতে পারে, আর কারো পায়ে যদি লাগে তাহলে নবীর রক্তের অসম্মান হবে। কি করলো? খাইল, খাইয়া নবীর কাছে গেছে। নবী কয়, আনাস কি করছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, গোপন করে রাখছি, অসম্মান হইব না। আমার নবীকে করছো কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করবেন। বলে, কেন? তো আমি খেয়ে ফেলেছি। আমার নবী কয়, তুমি জানো না মানুষের রক্ত খাওয়া হারাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, গর্তে রাখছিলাম, মনে করলাম কোনো একদিন এই শিশি যদি ওঠে তাহলে মানুষের পায়ে লাগলে গুণ হইব আমার। গোপন করে তো আপনি রাখছেন, রাখতে কইছেন, এমন জায়গার মধ্যে গোপন করে রাখছি কোনোদিন মানুষের পায়ে আর লাগবে। আমার নবী কয়, আনাস, তুমি তো দুজকের আগুনকে হারাম করে ফেলেছো। তোমাকে আল্লাহ পাক দুজকে দিলে দুজকের আগুন নিভে যাবে, তোমার দেহের একটা পশমও পড়বে না। তাহলে রক্ত খাওয়া হারাম, সূরা বাকারার 173 নম্বর আয়াত। কিন্তু রাসূলের রক্ত খাইছে সেই ব্যক্তি জাহান্নামে না গিয়া, হারাম কাম করার পরেও জাহান্নামে না গিয়া যাইব কই? জান্নাতে। তাহলে রাসূলের ব্যাপারে কোনো আইন নাই। আচ্ছা, আপনারা বলেন তো, প্রস্রাব এটা পাক না না পাক? এটা না পাক। এখন মনে করেন আপনি, আরে কি কইতাম, আমাদের দেশের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হ্যাঁ দেখবেন ওই নামাজের আগে প্রস্রাব কইরা খালি লইয়া ধইরা পুঁতে, বুঝলেন? পুঁতে কেন? সামান্য পরিমাণেও যদি থাইকা যায় আর এটা যদি কাপড় চোপড়ে লাগে তাইলে তার নামাজ আর হবে না, ওযু তার নষ্ট হয়ে যাবে, দেহটাই নাপাক হয়ে যাবে। তাইলে আল্লাহ রাসূলের ব্যাপারে যে আইন, সেই আইন কিন্তু আমাদের জন্য না, বুঝলেন? আপনি নিজেই একদিন সুজন ভাই আজ্ঞা মুক্তা ঘরে বিনাশ করে রাখেন নিজের দেহটারে, বুঝলেন? বাড়ির বউ বাপের বাড়ি খবর দেয়া করবে, এটা পাগল হয়েছে, আমার লয়ে যাও। আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। হ্যাঁ, যদি অলিয়া হতে পারে, পীর ওলি গাউস কুতুব যারা নিজের আত্মশুদ্ধি করে নিয়েছেন, তাদের ব্যাপারটা ভিন্ন। তাও প্রসাব খাওয়ার কোনো হুকুম
নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী অসুস্থ, ডাক্তারের কাছে নিবে, তখন ডাক্তার ছিল না, কবিরাজ। ভক্তরা বলে বাবা চলেন, ভালো একজন কবিরাজ আছে বাগদাদে। বলে আমি যাব না, আমি বলে আমি যাব না। কবিরাজ কয় যদি রুগী নাই আসে আমার কাছে আর একটা এই রাস্তা আছে, সেটা হলো রুগীর প্রসাদ যদি আইনা দিতে পারেন তাহলে আমি পরীক্ষা করে কইয়া দিতে পারো যে তার কি রোগ হয়েছে, কি ঔষধ লাগবে। ভক্তরা গিয়া অনেক কষ্ট কইরা বড় পীরের প্রসাব সংগ্রহ কইরা কবিরাজের কাছে নিয়ে গেছে। কবিরাজ এই যে প্রসাব, কবিরাজ প্রসাব চোখের সামনে দেখা তাকায়া দেখে সাধারণ মানুষের যে প্রসাবের রং, এই রঙ না, এই কালারও না, আর দুর্গন্ধ নাই, সুগন্ধ। বলে এটা কি তার প্রসাব? তোমরা কি নিশ্চিত? বলে হ। বলে তাহলে আমার সাথে চলো। গেছে, 450 ইহুদি ছিল, তারাও গেছে। ব্যাপারটা কি? গিয়া কবিরাজ বড় পীরের পায়ে পড়ে গেছে, আরে